मैं जमात इस्लामी को तमाम फुरुक़त अल्लाह से बदतर समझता हूँ, हत्ता कि कादियानी से बदतर समझता हूँ। मुरब्बी मुरब्बी মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন, শুধু হাসলাম, হারে দাড়ি চুল পেকে গিয়েছে। ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা, কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই। আমরা যারা বয়সে তরুণ শরম পাই। আমরা হিংসা চাই না, আমরা ফিতনা চাই না, আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই। জানি না মৌলানা সাহেবের ইসলামের ব্যাপারে কতটুকু দরদ আছে, তবে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের বক্তব্য নিয়ে উনি মৌলানা সাহেব অনেক আশ্চর্যান্বিত হয়েছেন, এবং যারা জামাতে ইসলামকে সাপোর্ট করেন তাদেরও মধ্যে অনেকেই আছে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ওনারা অনেক আশ্চর্যান্বিত হন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে বয়োবৃদ্ধ হলে তাদেরকে অপশন নেওয়া দরকার, তাদেরকে রেস্ট নেওয়ার দরকার, এই সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করা দরকার। তাদের থেকে আরও অনেক কথা আসে, এগুলো হলো তাদের আশ্চর্যান্বিত হওয়ার বিষয়। কিন্তু নবীরা মাসুম ছিলেন না, বা নবীদের থেকে গুনাহ হয়েছে, নবীদের গুনার হিস্ট্রি পেশ করা, এবং সাহাবায়ে কেরামরা খেয়ানতকারী ছিলেন, এগুলো কোনো আশ্চর্যান্বিত হওয়ার বিষয় না। আর ওনাদেরকে নিয়ে সমালোচনা করাটাই আশ্চর্যান্বিত হওয়ার বিষয়। আসলে ভাই, ইসলামের ব্যাপারে ইসলামের দরদ থাকলে অবশ্যই আপনারা আপনাদের ভুলগুলো সংশোধন করবেন। আর যদি বলেন যে আমরা ইসলামিক দল না, তখন আপনাদের আর কোনো সমালোচনা করা হবে না। যেমনিভাবে বিএনপি নিয়ে হেফাজতে ইসলাম এইভাবে আপনাদের মতো সমালোচনা করতেছে না, তেমনিভাবে আওয়ামী লীগ নিয়েও কিন্তু সেইভাবে আলোচনা করা হয় না। যদি আপনারা বলেন যে আমরা ইসলামিক দল না, তাহলে অসুবিধা নেই, তোমাদেরকে নিয়ে আর কোনো আলোচনা সমালোচনা হবে না।